ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবকে কেন্দ্র করে সাভারে কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য উপকরণ, দা, ছুরি, চাপাতি কিনতে কামারের দোকানেও বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাভারে কামার শিল্পীদের ব্যস্ততা। আগুনের শিখায় তাপ দেয়া, হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি ও ছুরি। পশু কোরবানিতে এসব প্রয়োজনীয় নতুন অস্ত্র তৈরির সঙ্গে সঙ্গে শহর ও গ্রামগঞ্জে সব জায়গায় কামাররা ব্যস্ত পুরনো দা, বটি, ছুরি ও চাপাতিতে শান দিতে। আবার মোটর চালিত মেশিনে শান দেওয়ার কাজও চলছে, তাই যেন দম ফেলারও সময় নেই কামারদের। এ সকল উপকরণ তৈরি করতে নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটাচ্ছেন কামার শিল্পীরা। তবে কয়লার দাম বেশি হওয়ায় অন্যবারের চেয়ে এবারে দা, বটি, ছুরি ও চাপাতি দাম কিছুটা বেশিতে কিনতে হবে। সাভার উপজেলার বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায় কোরবানি দাতারা কোরবানির পশু কাটাছেঁড়া করার জন্য পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত দা, বটি, ছুরি শান দেওয়ার জন্য নিয়ে আসছে কামারদের কাছে। এর ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমী কর্মচারীর সংখ্যাও বেড়েছে। এবার বেচা কিনা ইনশাল্লাহ ভালো। দেখা যাচ্ছে যে কুরবানিতে কাজের চাপে আমরা ব্যস্ত সময় পার করতেছি। দেখা যাচ্ছে যে রাত্রে 12টা 1টা পর্যন্ত কাজ করতেছি, সকাল 8টার থেকে কাস্টমারের অর্ডারে করতেছে ইনশাল্লাহ ভালো। বা আপনার রেডিমেড মালও বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে। আর কাঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামূলকভাবে কম। এছাড়াও লোহার মানভেদে স্প্রিং লোহা 500 টাকা, নর্মাল 300 টাকা, পশুর চামড়া ছাড়ানো ছুরি 100 থেকে 200 টাকা, দা 150 থেকে 350 টাকা, বটি 200 থেকে 400, পশু জবাইয়ের ছুরি 300 থেকে শুরু, চাপাতি 500 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। কুরবানির মাংস কাটার জন্য একটা চাপাতি কিনলাম, ওনারা দাম চাইছিল 750 টাকা, আমি 650 টাকাতে কিনলাম। মোটামুটি দাম নাগালের মধ্যেই আছে। এই বছর আমি কোরবানি দেব, এই উপলক্ষে এখানে আসছি ছুরি সাক্ষ্য নেওয়ার জন্য। দামও মোটামুটি একবারে সীমিত, বেশি না। আশুলিয়ার অধিকাংশ কর্মকর্তা বলেন উপজেলা প্রশাসন থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তারা। উপজেলার কোনো চেয়ারম্যান, তারপরে হয়েছে আপনার ইউনো কোনো কিছু মানে আমাদের এখানে আসে না। অনেক দীর্ঘদিন ধরে আমরা এগুলো ব্যবসা করতেছি, তারপরে কোনো উপদান মানে কোনো কিছু আমরা পাই না, সাহায্য। আগে ইউনিয়ন সভা ছিল, তো আগে খোঁজ খবর দিত, অনেক ইউনিয়ন আছে খোঁজ খবর আমাকে দেখে না, নেয় না। তবে এমন অভিযোগের কথা অস্বীকার করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র শিল্প বিনিয়োগ ও প্রসারের জন্য অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। ইতোমধ্যেই সাভারের কামার শিল্পীদের সাথে আলোচনা করা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা জানেন বর্তমান সরকার ক্ষুদ্র শিল্পের প্রসার এবং বিনিয়োগ বিকাশের জন্য অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। এই ঈদুল আজহা উপলক্ষে আমরা জানি যে কামার শিল্পের সাথে জড়িত যারা আছে ওনাদের কর্মব্যস্ততা বেড়ে যায়। আমরা ইতিমধ্যে আমাদের সাভারের যে বাজারগুলো আছে তাদের ইজারাদারদের বলেছি যেন এই সময়ে কামার শিল্পের প্রসারের কথা মাথায় রেখে তারা বাজারে যেন বাড়তি সুবিধা দেয়।